হ্যালো ফ্রেন্ড, আমি অনুপম মিত্র নিয়ে এসেছি নতুন ভিডিও। আর আজকে দেখাবো হুন্ডা ট্রান্সঅল্ফ 750। এটা ইন্টারন্যাশনাল মডেল। আর এর ফার্স্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই আকর্ষণীয় একটা লুকের সঙ্গে বাইকটি দাঁড়িয়ে আছে। আর এর যে হেড ল্যাম্প সেটা আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। আর টার্ন ইন্ডিকেটর যেটা সেটাও আপনারা এলইডির ভিতরেই পেয়ে যাচ্ছেন। চলে আসি আবার একটু সামনের দিকে। তো দেখতে পাচ্ছেন যে এর হেড ল্যাম্প খুবই আকর্ষণীয় একটা হেড ল্যাম্প। এর উইন্ডস্ক্রিন অনেকটা বড় আপনারা পেয়ে যাচ্ছেন বা অনেকটা লম্বা এখানে পেয়ে যাচ্ছেন। এটা একটা অফরোডিং বাইক। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই একটা দমদার লুকের সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে বাইকটি। আর এখানে দেখুন আপনার হুন্ডার একটা লোগো দেওয়া। আর এর যে গার্ড, ইঞ্জিন গার্ড যেগুলো, এগুলো আপনার অ্যাক্সেসরির ভিতর আপনাকে লাগাতে হবে আলাদা করে। আর এবার চলে আসি একটু পিছনের দিকে। তো পিছনের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এর টেল ল্যাম্প যেটা সেটা আপনারা এলইডি ভিতর পেয়ে যাচ্ছেন। টার্ন ইন্ডিকেটর আপনারা এলইডি ভিতর পেয়ে যাচ্ছেন। আর এর রিয়ার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা আকর্ষণীয় লাগছে। এবার যাব আমরা একটু সাইডের দিকে। তো সাইডের দিকে আসার পর আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো এর সিট। আর এর সিট যেটা সেটা সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সিটটি খুবই আরামদায়ক। আপনারা দেখতে পাচ্ছেন খুবই লম্বা একটা সিট এখানে ইউজ করা হয়েছে। চলে আসলাম ফ্রন্টের দিকে। বাইকটিতে 755 সিসি ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাইকটিতে লিকুইড কোলেট ও এসি 4 স্ট্রোক 4 ভালভ প্যারালাল টুইন 270 ক্রাঙ্ক অ্যান্ড ইউনিকম ইউজ করা হয়েছে। বাইকটিতে দেওয়া হয়েছে 2 সিলিন্ডার। আর এখানে আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা পেয়ে যাবেন সেটা 210 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন বাইকে। এবার যাওয়া যাক ফ্রন্টের দিকে। আর ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন 310 mm ডবল ডিস্ক ব্রেক উইথ এবিএসের সঙ্গে, আর স্পক হুইলের সঙ্গে টিউব টায়ার। আর ফ্রন্টের টায়ার সাইজ যেটা হলো 90/90 আর 21 টায়ার পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 256 mm ডিস্ক ব্রেক স্পক হুইলের সঙ্গে টিউব টায়ার, যেটা কিনা 150/70 আর 18 টায়ার পেয়ে যাচ্ছেন পিছনে। পিছনে যে সাসপেনশন ইউজ করা হয়েছে সেটা হলো সেপারেট প্রেশার প্রো লিঙ্ক সিঙ্গ্রাম 190 mm ট্রাভেল ইউজ করা হয়েছে। ফ্রন্টে যে সাসপেনশন ইউজ করা হয়েছে সোয়ার 43 mm SFF CA SUD 200 mm ট্রাভেল ইউজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাইকের রেডিয়েটর দেখা যাচ্ছে বা ইঞ্জিন কুলিং যে সিস্টেম সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এবার চলে যাব একটু সামনের দিকে। ইঞ্জিনটা দেখুন যে কতটা বড় দেখা যাচ্ছে এবং কতটা পাওয়ারফুল ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। দেখাই এখানে আপনারা একই সুইচের ভিতর স্টার্ট এবং ইঞ্জিন কিলের সুইচ পেয়ে যাচ্ছেন। আর অপর দিকে আপনাদের দেখাই এটা আপনার লো বিম, হাই বিম এবং পাসিংয়ের সুইচ একই সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি মুডের অপশান পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ডিসপ্লে কন্ট্রোলের সুইচ পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন। এখানে আপনি টার্ন ইন্ডিকেটরের সুইচ পেয়ে যাচ্ছেন। আর এখানে হ্যাজার্ড লাইটের সুইচ পেয়ে যাচ্ছেন। আর এবার দেখাবো ডিসপ্লের দিকে। এবার আপনাকে এখন ডিসপ্লেটা অন করে দেখাই যে কত বড় ডিসপ্লে। আর এখানে আপনি টিএফটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আপনি এর লুকটা দেখতে পাচ্ছেন যে কেমন লাগছে এটাকে দেখতে। দেখলেন সবাই যে ডিসপ্লেটা কতটা বড়। আর এবার শোনাবো আপনাদের বাইকের অরিজিনাল সাউন্ড, আর সেটাই আপনাদের শোনাই। তো দেখতে পাচ্ছেন টেন ল্যাম্প অন অবস্থায় কেমন লাগছে এবং হ্যাজার্ড লাইটের সঙ্গে অসাধারণ লাগছে। আর এখানে আপনার হেড ল্যাম্প দেখতে পাচ্ছেন, হেড ল্যাম্প অন অবস্থায় কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও পুরো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ রয়েছে যে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে।